আসসালামু আলাইকুম সকলকে। মেলায় যারে ঠেলা খাইলে তাই ঠেলা খাইতে চলে আসলাম মেলায়। দোহার নবাবগঞ্জের আকর্ষণীয় বাণিজ্য মেলা। সৌন্দর্য বর্ধনের কথা বলতে গেলে তুলনামূলক এটা ভালোই ছিল। বিশেষ করে ঢোকার পরেই নদীর ফোয়ারা, এই যে পানির ফোয়ারাটা আলোকসজ্জায় সজ্জিত হয়ে বেশ ভালো লাগতেছিল এবং এই আশেপাশটা খুব ঠান্ডা ছিল কারণ এই বাতাসের প্রবাহের জন্য। তবে আর যাই বলেন, খাবারের দোকানগুলো ছিল বেশ কিছু খাবার দোকান বিশ্রী। এই যে জীবনে আর যাই খান মেলায় বা কোনো জায়গায় যে চিংড়ির মাথা কখনো খাবেন না, এর থেকে বিচ্ছিরি বাজে খাবার আমার লাইফে আমি কখনো দেখিনি। মানে সবচেয়ে বাংলাদেশের মধ্যে যদি টপ 10 অস্বাস্থ্যকর খাবার ধরেন এই চিংড়ি এগুলো আছে। এদের বাইরের ফুটপাতে থেকে খাওয়া না খাওয়াই ভালো। তারপরে এই যে দেখেন ভাইরাল খাবার, বাচ্চারা যে মুখে নীল ধোঁয়া হয়, যে মামা ওয়েফার মুখে নিয়ে যে বাচ্চারা ধোঁয়া বের করতেছে, এটা বর্তমানে খুবই ভাইরাল একটি বিস্কিট। আর বিভিন্ন রকমের খেলা, ডাইনোসরের বসে বসে আমি ভাবছিলাম এটা বাচ্চাদের রাইড। ও মা, দেখি বাচ্চার মা, বাচ্চার বাবার সবাই উঠছে, পুরো দমে এনজয় করতেছে। যদি এটা খুব মজার বিষয় যে ফ্যামিলিকে নিয়ে উপভোগ করাটা। আর সবাই কপতিকে নিয়ে উঠছে। আফসোস আমি তো একা একাই গেছি, না হলে আমার জনকে নিয়ে ওঠা যেত। এখানে ছিল বিভিন্ন ধরনের বাচ্চাদের রাইড, মানে কয়েক রকমের রাইড ছিল, এগুলো আসলে বলে শেষ করা যাবে না। মোর দেন 30 টাইপ অফ রাইড আমি দেখছি, মনে হয় 30টার উপরে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড ছিল এখানে। এটা কি চিনেন? এটা আইসক্রিম, চায়নাতে দেখছিলাম, এগুলো এখন বাংলাদেশেও আসছে। এই বিভিন্ন রকমের ফ্লেভার উপরে দিয়ে ওইটার কেটে আইসক্রিম বানায় আর কি। আর সবচেয়ে আকর্ষণীয় ছিল মেলার মধ্যে এই যে মোটরসাইকেল রাইডটা, কি পরিমাণ ডেঞ্জারাস একটা রাইড। এই যে আমরা টিকিট কেটে তারপরে উপরে উঠছি, ওঠার পরে তো ওর রাইড দেখে আমি এর আগেও কয়েকবার দেখছি, যতবারই দেখছি এটা বেশ ভয় লাগছে। দেখছেন কিভাবে কি ধরনের স্ট্যান্ড করে, মানে নর্মাল রাস্তায় মোটরসাইকেল চালাতে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে ওরা কীভাবে স্ট্যান্ডগুলো করে। এবং সেখানে অনেক, আপনি যদি কি বকশিস দিতে চান, কীভাবে বকশিসটা নেয়। এই যে দুজন মিলে রাইড করার পরে একটু পরে দেখবেন আমার হাত থেকে কীভাবে বকশিসটা ওরা নিবে, সিনিয়ে নিয়ে যাবে একদম টাকাটা রানিং অবস্থাতে। এটা আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি, এইবার আইসাই কীভাবে টাকাটা টান দিয়ে নিয়ে যায়। দেখছেন, অমায়িক একটা বিষয় যে এইভাবে একটা মানুষ এত জীবনের ঝুঁকি নিয়ে, জীবনের এরা তো আসলে জীবিকার তাগিদে আসছে। শুধু মোটরসাইকেল না, এখানে গাড়িও চালায় না। আমি লিটারালি মানে এই ধরনের স্ট্যান্ড কখনো কেউ বাসায় বা কোথাও ট্রাই করার চিন্তাও করিয়েন না, একদম পড়লে শেষ। দুমদাম করতেছিল। এই যে উপর থেকে 3 তলা থেকে মেলার ভিউটা দেখেন, জাস্ট 3 তলা পরিমাণ উঁচু হবে হয়তো, বেশ সুন্দর। ভিতর থেকে ভিডিও করেন তাহলে তো সুন্দর আসবে। ভিতরে মাছগুলো আসছে। সরি, এটা তো মাছ না, এটা তো মানুষ। এটা বাচ্চারা, মাছ না। জোরে জোরে, জোরে, আরে জোরে। বাচ্চাদের সাথে নিজেদেরও বড়দেরও কিছু অ্যাক্টিভিটি ছিল। আজকে এই পর্যন্তই। বেলুন ফুটাতে বাড়ি চলে যাই। সবাই ভালো থাকবেন এবং পরিবারকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন, তাতে মন ভালো থাকবে। মন ভালো থাকলে শরীর ভালো থাকবে। আসসালামু আলাইকুম।